জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরার চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্র সত্যি সত্যি পারে আপনার আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিনই চাইছি জীবনে সাকসেস আনতে, আর ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন সামনেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে, অমাবস্যার মতন যোগ। তো এই যোগে যারা সত্যি সত্যি কাজ করতে চাইছেন, যারা গ্রহগত দিকগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন কিংবা সত্যিই চাইছেন নিজের জীবনে সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকেরও লাইভ ফোনের অনুষ্ঠানে সেই ব্যক্তি আপনাদের জন্য উপস্থিত, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই ভাবছেন যে আপনার জীবনটা কি করে একটু সুন্দর করে গুছিয়ে উঠবে। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা সামনেই তো খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে, অমাবস্যার মতন তিথি, তাছাড়া কিন্তু মানে নতুন নববর্ষ, মানে সব মিলিয়ে প্রায় সুন্দর একটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের লাইফে আসতে চলেছে। তো যারা সত্যি সত্যি চাইছেন সাকসেস আনতে, তারা কি করণীয় করবেন যদি একটু দর্শকদেরকে জানান। দেখো, এরকম মহাবীর জয়ন্তী থেকে যে টাইমটা শুরু হয়েছে এখন কিন্তু সবকটা ভালো ডেট, এবং ভালো ডেট অর্থাৎ তথাকথিত অর্থে যেই ডেটগুলো ধরে ক্রিয়াকলাপ করে আমরা একটা গুড রেসপন্স দিতে পারি। অমাবস্যাটা সবসময় ভাইটাল, আমি আগে উল্লেখ করেছি। পার্টিকুলার শুধুমাত্র বাস্তুটার পারপাস বাদ দিয়ে, অর্থাৎ বাস্তুর যে কোনো ক্রিয়া অমাবস্যার ডেট শুরু করবেন না, বাকি যে কোনো ক্রিয়া আপনারা শুরু করতে পারেন। যতগুলো ক্রিয়া রয়েছে সেটার মধ্যে আপনার গ্রহণ দোষ হতে পারে, বাস্তু দোষ হতে পারে, আপনার দোকানের কোনো ব্যবসা বৃদ্ধি রিলেটেড কোনো যন্ত্র হতে পারে, মহালক্ষ্মী যন্ত্র হতে পারে, সরস্বতী যন্ত্র হতে পারে, যে কোনো পারপাস কিংবা কালসর্প দোষ। এই সমস্ত সলিউশনের জন্য কিন্তু একমাত্র ডেট অমাবস্যার উপরে আমাদের বেস করাটা এই মুহূর্তে দরকার, কারণ ভালো অমাবস্যার যোগ রয়েছে। হনুমান মহাবীর জয়ন্তী আমরা ক্রস করে গেছি। তো যতগুলো ভাইটাল ডেট রয়েছে তার সাথে সাথে নববর্ষ অলরেডি কানেক্টেড। সো লক্ষ্মী গণেশের আরাধনা কিভাবে করবেন কিংবা কি কি জিনিস আপনারা ইউজ করবেন ঘরে, সেগুলো কিন্তু আমি আগের দিন অলরেডি উল্লেখ করে দিয়েছি। যারা কোনো প্রোগ্রাম মিস আপ করে যাচ্ছেন তারা ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব করে নেবেন, সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমরা গ্রহগত দোষগুলোকে ডেফিনেটলি গুরুত্ব দেবো। তার আগে দেখে নিই কে আছে। আমাদের প্রথম কলার বন্ধু ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় ঘোষ বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে আমি জানতে চাইছি। হ্যাঁ, কার বিষয়? আপনার বিষয়? আমার বিষয় হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985, 1 জানুয়ারি 1985। জন্ম সময়? রাত্রি 7:30, রাত্রি 7:30টা। জন্মস্থান? হুগলি। হুগলি। আচ্ছা বলুন, কি প্রশ্ন রয়েছে? প্রশ্ন আছে আমার বিয়েটা কিরকম হবে আর আমার ভালো সময়টা কবে আসবে। আচ্ছা শুনুন। আপনার মেষ রাশি জানেন? হ্যাঁ আমি জানি, বিশ্বাস জানেন। মেষ রাশি, ভরণী নক্ষত্র, দশা অন্তর্দশা ট্রানজিটে চলছে, মঙ্গলের দশা। বিয়ের টাইম তো অলরেডি আপনার চলছে, চেষ্টা করছেন না? চেষ্টা করছি, রবীন্দ্র কিন্তু লাগছেই না, হচ্ছেই না। 24-এর 23 একটা কথা বলুন, 22-23-এর দিকে কোনো কানেকশন এগিয়েছিল, অনেক দূর এগিয়েছিল, গিয়ে ম্যাচিওর করেনি, এরকম কোনো ইস্যু? এই বছর অক্টোবরের পরের থেকে সেকেন্ড রাউন্ড স্টার্ট বিয়ে সংক্রান্ত ব্যাপারে। 2026 পজিটিভ টাইম। কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডিস্টার্ব যাচ্ছে কি অলরেডি? জন্মকালীন কালসর্পদোষের অবস্থান রয়েছে। আপনি এর আগে হরোস্কোপ দেখিয়েছিলেন কাউকে? আচ্ছা, কালসর্প দোষ আছে জন্মকালীন, জেনে নিন। কালসর্প দোষ থাকলে 2-3টে ফিডব্যাকস হয়ে থাকে, সেগুলো বলে দিই। পড়তে পড়তে পড়াশোনা ছেড়েছিলেন, কোন রকম ভাবে কোনো পড়াশোনায় বিচ্ছেদ হয়েছিল? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কালসর্প দোষ থাকলে ইউজুয়ালি আমরা লাইফে বহু ডিসিশন ভুল নিয়ে থাকি। ওকে, বেশ কিছু ডিসিশন ভুল হয়েছে, এই জায়গাগুলোকে আপনি রেকটিফাইড করবেন, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে কালসর্পটাকে রেকটিফাইড করবেন। শনিকে তো একসাথে আছে। আপনি আরেকটা প্রশ্ন কি করেছিলেন বিয়ের জায়গাটা বাদ দিয়ে? আরেকটা কি জিজ্ঞাসা করলেন?
24 তুলনামূলক ভালো গেছিল, 25 থেকে খারাপ যাচ্ছে, 25-এর ফার্স্ট টাইম থেকে খারাপ যাচ্ছে, এই তো ইস্যুটা। হ্যাঁ 25 তো খারাপ যাচ্ছে 26টাও মোটামুটি ওই অক্টোবর নভেম্বর থেকে আপনার বিয়ের যোগ, কর্মের যোগ, দুটোর ক্ষেত্রেই আপনি পজিটিভ রেসপন্স পাবেন। ঠিক আছে, এবার বাকি ডিটেলস জানতে গেলে একবার একটু কোনো কনসাল্ট করে নিন, কারণ আমি আপনাকে আশ্বস্ত করে দিলাম সেপ্টেম্বর থেকে আপনার গুড টাইম স্টার্ট। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারা হয়তো কোনো মতে দাদা চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু সমস্যার সমাধান রয়েছে। তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সিটা করিয়ে নিতেই পারেন। দেখুন, সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক মাধ্যমে করতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে, তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা বিশেষ দিনগুলোকে দাদাতে তারাপীঠ এবং কামাখ্যায় পেয়ে যাচ্ছেন, এবং দাদাকে আপনারা পাচ্ছেন হাজরা এবং এয়ারপোর্টের চেম্বারে। যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা দাদাকে অনলাইনে ফলো করতেই পারেন, ইউটিউব কিংবা ফেসবুকে। তার জন্য আপনাদেরকে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলেই টাইপ করতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনার এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ওটাই জানতে চাই। নিশ্চয়ই, আপনার জন্ম তারিখ এবং আপনার নাম। 7/11/2004। 7/11/2004। আচ্ছা, জন্ম সময়? 12:55 PM বসিরহাট। আমার বিয়ের ব্যাপারে জানতে চাই। 12:55 PM। আচ্ছা, দুপুরবেলা। আর বসিরহাট। বিয়ের সংক্রান্ত প্রশ্ন। বিয়ে নিয়ে কি জানতে চাইছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি বিয়ে নিয়ে কি জানতে চাইছেন, কবে হবে? না, ওটা ম্যারেজ কিভাবে হতে পারে, লাভ না অ্যারেঞ্জ? সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ইউজুয়ালি এটা লাভ ম্যারেজের দিকেই 199% এগিয়ে থাকে। ওকে, এবার ইস্যুটা হচ্ছে শুধু রাশি লগ্নের বেসিকে কোনো কালে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ ডিসাইড হয় না, জন্মকালীন প্ল্যানেটারি পজিশনের উপরে ডিপেন্ড করে। আপনার শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি শুক্র যেহেতু একসাথে রয়েছে, লাভ ম্যারেজের দিকেই ম্যারেজটা ইন্ডিকেট করে। ওকে, এবার যদি এটার পার্টিকুলার টাইম জানতে চান তাহলে বলি আপনার এখন চলছে রবির ফেজ, শুক্রের অন্তর্দশা, রবি শুক্র। ওকে, এই মুহূর্তে টাইম যাচ্ছে না, 2027 এপ্রিলের পর থেকে টাইম স্টার্ট হবে। ঠিক আছে, এপ্রিলের পর থেকে গুড টাইম স্টার্টস, এবং ওই টাইমের পর থেকেই আপনি বিয়ের দিকে এগান, ওটা আপনার পক্ষে বেটার হবে। ওকে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। তাছাড়াও অনলাইনেও যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি আপনি। দেখুন, গ্রহ নক্ষত্রের ট্রানজিটে এই পার্টিকুলার উল্লেখগুলো করে দিলাম। যারা কোনো রকম ভাবে কোনো প্রসেস মিস আপ করে যাচ্ছে, কারণ আমি টোটকার পদ্ধতিতে সবসময় বিলিভ করে থাকি, কারণ টোটকা মনে হচ্ছে দ্রব্যগুণ। দ্রব্যগুণের কিছু কিছু ভূমিকা রয়েছে আমাদের লাইফে, পুরোপুরি নেই এটা বলা যাবে না। আবার টোটকা করেই আপনি সমস্ত প্রবলেমস মিটিয়ে ফেলবেন, এটাও কোনো কালে পসিবল না। তাহলে লোকে পুজো আচ্ছা ঠাকুর দেবতা যন্ত্রম স্টোন সব ভুলে যেত, শুধু টোটকার উপরে বেস করতো। বাট টোটকা আপনাকে কি করতে পারে, ইনিশিয়ালি যেই নেগেটিভ ফিডব্যাকসটা আপনি পাচ্ছেন সেই জায়গাটাকে স্টপ করাতে পারে। কারণ এটা আমরা প্রত্যেকেই জানি দ্রব্যগুণের একটা ভূমিকা রয়েছে, এবং স্পেশালি টোটকার ক্ষেত্রে বিভিন্ন শিকড় কিংবা বিভিন্ন ঘরোয়া পদ্ধতি কিংবা বিভিন্ন পুজো পদ্ধতি কিন্তু সনাতনভাবে প্রচুর রেসপন্স দিয়ে থাকে, দেয় না এমন কোনো ইস্যু নয়। সো টোটকার দিকেও গুরুত্ব দেবেন। টোটকার কিছু পদ্ধতি কিংবা জিনিসগুলো পার্টিকুলার আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আপনারা অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। যারা মনে করছেন একটা কনসালটেন্সি নেবেন তাদের উদ্দেশ্যে বলি, এয়ারপোর্ট শিবতারা মন্দির এবং হাজরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, এই দুটো জায়গায় চেম্বার করি। যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি আসতে পারেন। যারা মনে করছেন যে আসবেন না, অনলাইন কনসালটেন্সি করবেন, তারা যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত ডিটেলস গাইড করে দেবো। অনলাইন অফলাইন কনসালটেন্সি ফিস কিন্তু 400। আর প্রতিকার প্রতিবিধান নিয়ে বহু মানুষের প্রশ্ন আছে, কতদিনে রেসপন্স করতে পারে। ইউজুয়ালি বলি আমার কাছে এমন কোনো জাদুকাঠি নেই যে আমি আপনাকে 7-10 দিনের মধ্যে ফিডব্যাক দিয়ে দেবো। ইউজুয়ালি 21 days to 30 days, মানে 21 থেকে 30 দিন রাফলি আপনারা ধরে চলবেন একটা জিনিসের ক্ষেত্রে ফিডব্যাকস পেতে পেতে। এবার যদি প্রবলেম বেশি থাকে তাহলে কিন্তু সময় অটোমেটিক্যালি বেশি লাগে। তাহলে আমি আপনাকে এমন কিছু মিসগাইড করতে পারবো না যে যেটার মাধ্যমে আপনি কিছু আপনার মনে মেসেজ গেল যে আমি রাতারাতি আপনার প্রবলেমস মিটিয়ে দিতে পারবো, এরকম কিছু ইস্যু হয় না। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে মন্ত্র কিংবা তন্ত্র কিংবা যন্ত্র সমস্ত জিনিসই ক্রিয়াকলাপ করে, সমস্ত জিনিসই কাজ করে। বহু মানুষের অবজেকশন, কবজ দিই না কেন, কবজ দিই না কেন, এটা নিয়ে আমি এখনো বহু প্রশ্ন পাই। উল্লেখ করে দিই যে কবচের ক্ষেত্রে যে সমস্ত জিনিস দিতে লাগে এই সমস্ত জিনিস বর্তমান দিনে বিলুপ্ত।
আপনি খরচা করেও কতদূর পাবেন সন্দেহের ব্যাপার। দ্বিতীয় কথা, কবচ জিনিস এমন একটা জিনিস যেটিকে মেনটেন করতে গেলে আপনাকে অনেক কিছু সাধ্য সাধনা করতে হবে এবং অনেক কিছু ত্যাগ করতে হবে। কারণ আমরা রামায়ণ মহাভারতে দেখে থাকি কর্ণের কবচ কুণ্ডল, ইউজুয়ালি কবচ তাবিজ এগুলো কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার। মানে এগুলোকে মেনটেন করতে বলে এগুলো আপনাকে 100-200% ফিডব্যাক দেবে, মেনটেন না করতে বলে তখন কিন্তু এটা একটা হিতে বিপরীত রেসপন্স দেওয়ার পসিবিলিটিস থাকে। সো ইউজুয়ালি আমি সবসময় বলেছি যে যন্ত্রমের উপরে আপনারা পুজো আর্চা করুন, কারণ এয়ারপোর্ট শীতলা মন্দির থেকে মূলত যেটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ধারণ ছাড়া সাকসেস। আমি আপনাদের কিছু জিনিস দেবো যেটিকে গৃহে স্থাপন করবেন, তার মধ্যে আপনারা ফিডব্যাক বুঝতে পারবেন। পার্টিকুলার যেই উদ্দেশ্যে আপনারা করছেন সেই দেবদেবীর ধ্যান মন্ত্র কিংবা প্রাণায়াম মন্ত্র আপনারা, প্রণাম মন্ত্র আপনারা করতে পারেন। যে কোনো মন্ত্রের মন্ত্রের ক্ষেত্রে মাথায় রাখুন, ম্যাক্সিমাম মহাদেব কলিযুগে ম্যাক্সিমাম মন্ত্র ক্লিক করে রেখেছেন। ক্লিক অর্থাৎ বদ্ধ। যেই মন্ত্রগুলো আপনারা করছেন, অনেক মন্ত্র, মেজরিটি% মন্ত্রই কিন্তু বদ্ধ মন্ত্র। হনুমান চালিসা মন্ত্র কিন্তু জেনারেল মন্ত্র, হরে কৃষ্ণ মন্ত্র কিংবা কিছু কিছু দেবদেবীর মন্ত্র রয়েছে সেগুলো কিন্তু পার্টিকুলার কোনো ক্লিক নেই, অর্থাৎ এগুলো সর্বসাধারণ করতে পারে। বাকি যখনই কোনো পদ্ধতিতে যাচ্ছেন, মন্ত্র কিংবা গায়ত্রী, শিব গায়ত্রী কিংবা বিভিন্ন পদ্ধতি, এগুলো কিন্তু সব ক্লিক করা, অর্থাৎ এগুলো সব সমস্তটাই গুরুমুখী বিদ্যা এবং সমস্তটাই সময় সাপেক্ষ বিদ্যা। সো সমস্ত জিনিস আমি আপনাকে অ্যাপ্লাই করতে বলবো না, যেইটুখানি দরকার সেই উদ্দেশ্যে আপনারা যেটা যন্ত্র ইউজ করছেন সেই উদ্দেশ্যে জেনারেল কিছু মন্ত্রপাঠ যদি দরকার পড়ে তখন ডেফিনেটলি দেবো। ইউজুয়ালি দেওয়া হয় না এয়ারপোর্ট শীতলা মন্দির থেকে। সো এই পদ্ধতিতে যারা প্রতিকার প্রতিবিধানে বিশ্বাসী, যেখানে তাবিজ কবচ যন্ত্রণার কোনো ম্যাটার্স নেই, কারণ আমি কোনো ব্ল্যাক ম্যাজিক্স বিলিভ করি না। আমি যেটা বিলিভ করি, হোয়াইট ম্যাজিক্স ব্ল্যাক ম্যাজিক্সের ইস্যু নেই। বৈদিক পদ্ধতিতে পুজো আর্চা করে গৃহে কিছু জিনিস স্থাপন করলে মানুষের রেসপন্স হয় এবং হয়েছে। সো এই পদ্ধতিটাই আপনারাও অ্যাপ্লাই করুন, দেখুন অনেকটা আপনাদের লাইফে বেটারমেন্টস আপনারা ফিল করতে পারবেন ডেফিনেটলি। দেখি কি আছে। নমস্কার। ইতিমধ্যে করার মধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, অঞ্চল থেকে আমার শতকোটি প্রণাম। নমস্কার। নমস্কার, বলো। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। একদম তোমার আপনার ডেট অফ জন্ম বার্থ তারিখ? বলো। 12ই অক্টোবর 1986, 12ই অক্টোবর 1986। আচ্ছা, জন্ম সময়? দুপুর 1:40, দুপুর 1:40। জন্মস্থান? হাওড়া। হাওড়া। বলুন, কি প্রশ্ন রয়েছে? বলছে কেরিয়ারে লাস্ট 8-10 মাস ধরে ট্রাভেল চলছে, কিন্তু লাস্ট 3 মাস ধরে কিছু করে উঠতে পারছি না, মানে কোনো ইনকাম পুরো একদম মানে জিরো। তোমার তো মীন রাশি, জানো কি? আচ্ছা, তোমার মীন রাশি জানো? আমার তো মীন রাশি না, মকর রাশি। কি রাশি আরেকবার বলো? 12-10-86। 12-10-86। 12-10-1986 দুপুর 1:40। হ্যাঁ না, তোমার মকর রাশি, তাই তো? মকর রাশি, শ্রবণা নক্ষত্র। হ্যাঁ। 10 অন্তর্দশায় যাচ্ছে, বৃহস্পতির দশা, বৃহস্পতির দশা বুধের অন্তর্দশা। হ্যাঁ, সমস্যাটা কি হয়েছে? দুর্গাপুজোর আগে পরে থেকে প্রবলেমটা? বৃহস্পতির সাথে রবি চলছে। বৃহস্পতির দশা, বৃহস্পতি রবি অলরেডি ফিনিশড হয়ে গেছে, এখন তো বৃহস্পতি চন্দ্র আসছে। না, আমি 12-10-86 দুপুর 1:40 হাওড়া। দুপুর 1:40 হাওড়ায় ডেট অফ বার্থ দেওয়া আছে, ঠিক রবিবারে আছে? জন্ম। রবিবারে জন্ম। এখন তোমার প্রবলেমসটা কি হচ্ছে? দুর্গাপুজোর পরের থেকে সমস্যাগুলো বেশি বেড়েছে? দুর্গাপুজোর পরে এই জানুয়ারি চলছে, আর বেশি হচ্ছে জানুয়ারি থেকে। দেখো, প্ল্যানেটারি পজিশন ওয়াইজ এই মুহূর্তে কিছু বেটারমেন্ট আসবে না, তোমাকে একটু ওয়েট করতে হবে। জুলাই আগস্ট অব্দি ওয়েট করতে হবে, 2 মাস ওয়েট করে যাও, 2-2.5 মাস। এর মধ্যে কিছু না কিছু ডেভেলপমেন্টস বুঝতে পারবে। ইস্যুটা হচ্ছে রাহুটা, এবং ইস্যুটা হচ্ছে জন্মকালীন কালসর্প দোষ আছে, এটা জানো? হ্যাঁ জানি আমি। কালসর্পটাকে রেকটিফাই করিয়েছিলে? করিয়েছিলাম, করার পর তো ঠিকঠাকই ছিল, কোনোদিন তো মানে ভালো রকম চলেছিল, মানে আমার এই বিষয়টা কালসর্পটাকে রেকটিফাই যার, তারপর তো আমার ভালো চলছে। আচ্ছা, কালসর্পটাকে রেকটিফাই যার কাছে করিয়েছিলে কতদিন আগে করিয়েছিলে? আমি রেক্টিফাই করেছি আপনার 18 সালে। 2018, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমাকে একটা কথা বলি, যার কাছে রেকটিফাইড করেছো আবার তুমি যোগাযোগ করবে তার সাথে। কারণটা হচ্ছে যে কোনো যন্ত্রম কিংবা কবচ ইউজুয়ালি 2-3 বছর পর পর এগুলো স্লো হয়ে যায়। ওকে, তো একটু রেকটিফাই তুমি করে নাও, যার কাছ থেকে করেছিলে তার সাথে। তুমি তো ফিডব্যাক পেয়েছিলে বললে, ওকে? তাহলে তুমি আবার তার সাথেই যোগাযোগ করো, প্রতিকারটাকে করে নাও, দেখো আবার তোমার গাড়ি কিন্তু গড়াতে শুরু করবে। কালসর্পটা তোমার জন্মকালীন একদম নেগেটিভ অবস্থায় রয়েছে, এটাকে ঠিক করে নাও। আমি বলবো না যে আমার কাছে আসার জন্য, নিয়ারেস্ট যে কোনো অ্যাস্ট্রয়ের সাথে কনসাল্ট করে নাও। রয়েছে, সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর ধারণ ছাড়া সাকসেস পেতে অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।